আমন আবাদের শুরুতে এমন বৃষ্টির সহায়ক হয়েছে মাঠ প্রস্তুত আর কৃষকের ধান রোপণে। এ নিয়ে আরও জানাতে গোদাগাড়ির দামকুড়া থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, বৃষ্টির কারণে কৃষকরা আমন মৌসুমে কি সুবিধা পাবেন জানাবেন? রাত্রি আসলে জুলাই থেকে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে, তার আগের মাসেও টানা বৃষ্টি ছিল রাজশাহীতে। এই অবস্থায় আসলে একেবারে পাথর কঠিন যে বরেন্দ্র এলাকা, সেখানে কিন্তু খুব চমৎকারভাবে আসলে মাঠ প্রস্তুত করতে পেরেছেন কৃষক, এবং এক্ষেত্রে প্রতি বিঘায় তাদের যে ১৬০০ টাকা খরচ ছিল পানির, সেই সেচ খরচ আসলে কমে গেছে, এবং এখন কিন্তু মাঠ প্রস্তুত করতে পারছেন ধান উপযোগী করার জন্য। এবং এই চাষের জন্য আমরা দেখছি ইতোমধ্যেই কিন্তু যারা কিনা রোপণ শ্রমিক, তারা কিন্তু কাজ করছেন সকাল থেকে শুরু করে একেবারেই বিকেল অবধি। অর্থাৎ এই যে বৃষ্টির কারণে যে শীতল পরিবেশ, এবং তাতে করে আসলে শ্রমিকের যে শ্রম, সেটি আসলে সহজ হচ্ছে এবং খুব কার্যকর হচ্ছে গৃহস্থের জন্য। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে রাজশাহীর বরেন্দ্র এলাকায় প্রায় ৮৪,২৫৫ হেক্টর জমিতে কিন্তু আমনের যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু আসলে শুরু হয়েছে রোপণ করা। ইতোমধ্যেই ৩ থেকে ৪ শতাংশ রোপণ করা হয়েছে, বাকিটি রোপণের এখনো সময় বাকি রয়েছে। রাত্রে আপনি জানেন যে বরেন্দ্র এলাকার ভূমিরূপ যেটি, সেটি একটু টিলা আকৃতির, এবং উঁচু থেকে নিচু জমিতে পানি বেশি থাকে, এবং উঁচু জমিগুলো না আসলে সেচের প্রয়োজন পড়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে জুলাই থেকে জুলাই মাসেই শুধুমাত্র ৫৬৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে উঁচু যে জমিগুলো, সেগুলোও আসলে বৃষ্টি ধারণ করতে পেরেছে, এবং পানির কারণে কিন্তু সহজ হয়েছে ধানের রোপণ। এবং এই ক্ষেত্রে আসলে কৃষকের সাশ্রয়, এবং সহজেই রোপণ কাজ শেষ করার কারণে তাদের যে শ্রমিক সংকট বা শ্রমিককে অধিক মজুরি দিয়ে রাখা, সেটির আর প্রয়োজন পড়ছে না। সহজে শ্রমিক পাচ্ছেন, এবং তারা কিন্তু এই কাজটি করতে পারছেন। সুতরাং এই যে আগাম ধানের রোপণ করতে পারা, সেই ফসল ওঠার পরে পরবর্তী যে ফসল, সেখানেও কিন্তু আসলে কৃষক সুবিধা পাবে। শুধুমাত্র যে এই যে বরেন্দ্র এলাকা সেটি নয়, পুরো অঞ্চল জুড়ে যে ৮৪,২৫৫ হেক্টরে যে আমনের আবাদ করা হচ্ছে, তার প্রত্যেকটি আসলে ফল পাওয়া যাবে। অর্থাৎ এই যে কৃষি মৌসুমের যে রবি শস্য বা খরিফ ১-২ মৌসুম, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আসলে ধান দ্রুত উঠে, সেগুলো কিন্তু আসলে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে মাঠ প্রস্তুতির ক্ষেত্রে কৃষকদের সহজ হয়েছে, এবং এখানে লাঙল দেয়া থেকে শুরু করে যে যন্ত্র দিয়ে আসলে জমিগুলো প্রস্তুত করা হচ্ছে ট্রাক্টর দিয়ে, সেটিও আসলে পরিচালনা সহজ হয়েছে, এবং তাদের যে তেল খরচ, সেটি আসলে কমে এসেছে। সব কিছু মিলিয়ে আসলে প্রাকৃতিক যে পরিবেশ এবং এই যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে রাজশাহীর কৃষকদের জন্য এটি আশীর্বাদ হয়ে এসেছে, এবং সহজেই কিন্তু আসলে এই যে আমন মৌসুমের যে রোপণ কাজ, সেই কাজে আসলে গতি এসেছে। সুতরাং রাত্রি বলাই যায় যে রাজশাহী অঞ্চলে যেই পরিমাণ আসলে আমনের আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, সেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এই সুবিধাতে খানিকটা বাড়তেও পারে। এবং এই অবস্থাতে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে রাজশাহীর এই পুরো বরেন্দ্র এলাকা জুড়ে কিন্তু এখন কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আমনের রোপণে, এবং একই সাথে এই যে বৃষ্টির সুবিধা, সেটিকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। তো রাত্রি এই ছিল রাজশাহী দামকুড়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর গোদাগাড়ির দামকুড়া থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।